আমি কয়নিকা অ্যান্ড ওয়েলকাম টু কয়নিকাস কর্নার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আমরা যাচ্ছি হচ্ছে আজকে মানালি, সিমলা, কুলু মানালি এই ট্রিপে, ফ্যামিলি ট্রিপ। তা তোমরা তো জানোই আমরা গেছিলাম সিমলা, কুলু মানালি এই ট্রিপে। আর সিমলার ব্লগটা অলরেডি আপলোডেড আছে, ওটা দেখে নিও। আমরা সিমলা থেকে এই দিন চললাম মানালিতে, ব্যাগপত্র নিয়ে গাড়িতে উঠে। সিমলায় 2 দিন থাকার পর এবার যাচ্ছি মানালিতে 3 দিন স্টে করার জন্য। এটা হচ্ছে পান্ডু ড্যাম, রিয়াজ নদীর উপরে। ছোটবেলায় যেরকম ড্রয়িং করতাম ওরম মনে হচ্ছে, চারিদিকে পাহাড়, নিচ দিয়ে জল চলে গেছে, দারুণ লাগছে। সেরকম দারুণ ঠান্ডা, এমনি আমি শীত কাতুরে, তার মধ্যে এত ঠান্ডা আমি নিতে পারছি না। মানালি এইদিকে চলে গেছে, এখন এই জায়গাটা আমাদের দাঁড় করিয়েছে ছবি তোলার জন্য। দারুণ ভিউটা, দারুণ লাগছে। ঠান্ডাটাও অতটাই দারুণ লাগছে। তুমি সেটা ঠান্ডা লাগছে? আমি লাল হয়ে গেছি মনে হচ্ছে। আর এই জায়গায় না আমরা যেতে যেতেই বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছিলো, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। এত ভালো লাগছিল, কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছিল, কিন্তু মোমেন্টটা ভীষণ এনজয় করেছি আমরা। ঠান্ডাটা কেমন লাগছে আগে আমার ব্লগে রিভিউ করো। ভীষণ ঠান্ডা, কিন্তু ঠান্ডাটা হেভি লাগছে। ভেতর পেছন আমরা এখন দাঁড়িয়েছি ম্যাগি খাওয়ার জন্য। এরকম ঠান্ডায় গরম গরম ম্যাগি আর পুরো এই রাস্তাতে আমরা অনেক এরম টানেল পেয়েছিলাম, 4 থেকে 5টা তো পেয়েছি। এত সুন্দর ওয়েল মেনটেনেন্স ছিল, খুব ভালো লাগছিল। আর আমরা যেতে যেতে মাঝ রাস্তায় এক জায়গায় এরমভাবে রাস্তা ধস নেমে গেছিলো, দেখতেই পাচ্ছ অবস্থাটা। ওই জন্য রাস্তাটাকে 1 লেন করে দিয়েছিল, তাতেই একটা বেশ বড় অ্যাক্সিডেন্টও হয়ে গেছিলো। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এসেছিলো, ওনাদের সবাইকে হসপিটালে নিয়ে গেছিলো। তারপর আমরা গেছিলাম এই বৈষ্ণো দেবীর টেম্পলটায়। এত ভালো, আমি কারোর ব্লগে এই টেম্পলটার কথা অত দেখিনি, তবে আমি বলছি গেলে তোমরা একটা মাস্ট ভিজিট প্লেস। খুব ভালো ছিল ভেতরটা, ফটো তোলা নট অ্যালাউ ছিল, আমি ফটো তুলিও নি। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আমরা যখন গেছিলাম, কিন্তু ভেতরটা খুব সুন্দর ছিল, প্লিজ একবার যেও। তারপরে আস্তে আস্তে আমরা ওই বরফের পাহাড়টায় চলে গেলাম। গাড়ির উপরে এই দিন মানালিতে কন্টিনিউয়াসলি 2 আওয়ার্স স্নোফল হয়েছিল, আমরা পাইনি কিন্তু সবাই ওখানে বলছিল। সিঁড়ি দিয়ে উঠে এসে এরম একটু কিছু ভিউ, স্লিপ আছে। আমি এমনি সমান মাটিতেই পড়ে যাই, সব পড়ে যাওয়ার খুব ভয় লাগছে। এই হচ্ছে সামনেটা। চলো এবার এরম পরপর আমরা 3টে রুম পেয়েছি। এবার এই রুমে ঢুকলাম। রুমে এই একটা কভার দিয়েছে, বাথরুম, এটা বেড দিয়েছে আমাদের, আর এটা আয়নাটা, গল্পটা পরে বলছে লাইট। আর ব্যালকনির ভিউ হচ্ছে এইটা, এই দেখো পুরো কুয়াশা ওই দিকটা ঢেকে গেছে, যখন এসেছিলাম ভালো ছিল। আর এইটা হচ্ছে পুরো ভিউটা ব্যালকনি থেকে। এই জানলাটা খুলে দিল, বেশ রুম থেকে শুয়ে শুয়ে ভালো বরফের ভিউ আসবে, দারুণ লাগছে। কিন্তু বলে না সব ভালো আর ভালো কি, আমাদের এমনি ঘোরাটা তো শুরু থেকে একটা হচ্ছে এখানে মানালিতে, পুরো মানালিতে 5 দিন ধরে কোনো কারেন্ট নেই, কোনো না ফোন চার্জ, না লাইট ওয়াইট। কি হবে কি করে হবে জানি না। ওরা বলছে গাড়িতে ফোন চার্জ, ওরা গাড়ি যেতে আমাদের ছিল, চলে গেছে। আগে জানলে ফোনটা ফুল চার্জ করে নিতাম। আমার কত কি আমি ভিডিও করতে পারবো জানি না, আমার এখন 50% চার্জ আছে মাত্র। ভালো বরফ টরফ, কিন্তু লাইট ফ্যানে জ্বলবে না কিছু, গরম জল নেই, সব ক্যান্ডেল দিয়ে গেল, ক্যান্ডেল দিয়ে চালাতে হবে। জানি না এবার কি ফুল। ঠান্ডার মধ্যে তোমরা আমাকে দেখতে পাবে না, আমি পুরোপুরি অন্ধকার। এই একটা মোমবাতি জ্বালিয়ে আমি আর মায়েরা বসে আছি, আরোই দেখা যাবে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। একটা মোমবাতি জ্বালিয়ে জাস্ট বসে আছি। হোটেল থেকে গরম জল দিয়ে গেল, আর একটা দুটো ফোন করে ওরা চার্জের জন্য নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে গাড়ি, যেগুলো গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িকে স্টার্ট দিয়ে চার্জ দিয়ে যাচ্ছে। জানি না কী হবে এরম করে, এদের কবে কারেন্ট আসবে কী আসবে না। প্রচণ্ড ঠান্ডা, যতগুলো জামা কাপড়, হিটার নেই ওই জন্য গরম হওয়ার কোনো সুযোগও নেই।
যতগুলো জামাকাপড় ছিল ব্যাগের মধ্যে প্রায় সব পরে নিয়েছি, গ্লাভস পরে নিয়েছি, মোজা পরে নিয়েছি, সব পরে কমফর্টার কম্বল সব দিয়ে গেছে, ওগুলোর তলায় ঢুকে গেছি আমরা। আর আজকে কোথাও বেরোয়নি, বৃষ্টিও হচ্ছে বাইরে, ভেবেছিলাম ম্যাল রোডে যাব, কিন্তু আর এনার্জি নিয়ে আর যাইনি আমরা কেউ, কেন অতটা নামতে হবে, এক তো 3 তলা থেকে নিচে নামতে হবে, তারপরে কারেন্ট নেই, পুরো পুরো জায়গাটাই অন্ধকার, এই পাহাড়টা পুরোটাই অন্ধকার, আর রিস্ক নিয়ে যাওয়ার। হ্যাঁ, তার মাঝখানে দুদিকে বরফ, পুরো স্লিপ কাটার একটা টেনশন, ওই জন্য আজকে বেরোয়নি, কালকে আবার বেড়াতে যাব। কি করে চা কাটবো জানি না, আমরা কি কি কুক্ষণে যে বেরিয়েছিলাম আমি জানি না। মনে হলো ট্রেনটা খারাপ গেল, ট্রেন খারাপ করার পর সিমলা একটা দিন ভালো গেল, নেই আজকে আবার এই জ্বালা। আর তারপরে কিছুটা এরম ছিল আমাদের ডিনার সিনস, ক্যান্ডেল লাইট ডিনার করেছি আমরা। হোটেলটা খুবই ভালো ছিল, ওনারা সব অন্ধকারেও এত সুন্দর ডিনার অ্যারেঞ্জ করেছিল ওরা আমাদের জন্য। দেখো এই ভিউ দিয়ে আমরা আজকে বেরোচ্ছি। এখানে তো রোহতাং পাস, সোলাং ভ্যালি সব সব বন্ধ, কোথাও যেতে পারবো না মানালিতে আমরা, তাই আমরা যে সাইট সিনগুলোই দেখতে যাচ্ছি এখন রেডি হয়ে। ফোনে বেশি চার্জ নেই, কতটা কি করতে পারা যায় না। এগুলো ভিউটা রুম থেকে দেখো, এটা হচ্ছে সিঁড়ির ওই জায়গাটা থেকে, চারিদিকে পুরো বরফ, মানে যা বরফ দেখার ইচ্ছা ছিল সব পূরণ হয়ে গেছে। আর লোকে মানে বরফ দেখতে যায়, আমরা জাস্ট বরফের মধ্যে আছি, দারুণ লাগছে ব্যাপারটা। এই পুরো বরফের সিচুয়েশন, আমরা এখন পার্কে যাব বলে এসছি। এইখানে কস্টিউমগুলো ভাড়া নিতে ডাংরি সেট 250, আর এমনি ওভারকোট বলছে 200। লাল এটা নিয়েছি, মাকে দেখা কি দারুণ লাগছে। তাকাও, ও তাকাও, দারুণ লাগছে, দারুণ মজা হচ্ছে। ভাগ্যিস আমি ভিডিও ব্লগিং করা স্টার্ট করেছিলাম, মানালি এসে এইগুলো থাকবে বরফে, আমরা পরে সময় করে দেখতে পাবো। দেখো কি সুন্দর লাগে, যারা বরফে এসে তাদের কাছে এটা নর্মাল, বাট এটা আমার ফার্স্ট টাইম, আর এসেই এত বড়, তো লিটারালি ভীষণ মজা হচ্ছে। এই ড্রেসগুলো পরেছি, বাট ড্রেসটা আমার এত টাইট, আমি বেন্ডই হতে পারছি না, কিন্তু আর আমি এত বরফ করানোর চেষ্টা করছি, গ্লাভসটাকে ভিজিয়ে দিয়েছি, এটা বললে আমি ঝাড় খাবো আমার কাছে। আর একটু রোদও উঠেছে বলে বেশ ভালো লাগছে চারিদিকটা। এখন যে গরমে বসে আমি এডিট করছি এই ভিডিওটা, দেখে মনে হচ্ছে আমি আবার চলে যাই এই বরফে। কি গরম পড়ে গেল গো মার্চ মাসেই এই কলকাতায়। আমাদের অনেকক্ষণ বরফ এনজয় করা হলো, অনেক ফটো ভিডিও সব তোলা হলো, এবার যাই। হিড়িম্বা টেম্পলে যাওয়ার রাস্তা পুরো বরফ দিয়ে হেঁটে এলাম আমরা, অনেকটা আগে গাড়িও ছেড়ে দিয়েছে, চারিদিকটাই বরফ। আবার এখানে এতটা দেখছো, মানে আমার নাকের ওপরটা কেমন লাল হয়ে গেছে, দম নিতে পারছি না মনে হচ্ছে, এতটা উঠে এক তো বরফের ওপর। বাবারে বরফে ভালো লাগছে দেখতে, চারিদিকটাই বরফ। জয় মা হিড়িম্বা। মা একবার অলরেডি পড়ে গেছে এখানে, ঠান্ডার মধ্যে আবার জুতো খুলে ঢুকতে হবে, নো রিস্ক, জুতো খুলে আর ঢুকতে পারছি না। এটা হচ্ছে মানালি ম্যাল রোড, দোকানপাট আছে, পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে। পারবেন আমরা এই রেস্টুরেন্টটাই খেলাম, পুরো অন্ধকার, কিচ্ছু নেই, ফোনের টর্চ জ্বালিয়ে খেলাম, ফোনের টর্চ ছিল, এদের পাওয়ার ব্যাংক ছিল ভালো, ফোন চার্জ হয়ে গেছে, চারিদিকে বরফ। চলো এসব মার্কেট অন্ধকার, দেখো সব কি দেখবো কি কিনবো জানি না, মানে এইসব জায়গায় দেখো পুরো অন্ধকার, আমাদের কি দেখাবো আর ব্লগে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আছে কিন্তু বন্ধ, মানে বন্ধ কি, খোলা আছে ওই একটা করে, দেখছো এতগুলো লাইটের মধ্যে একটা জ্বলছে, ওই ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে আন্ডারগ্রাউন্ড মার্কেট এটা।
ভালো কালেকশন, ভালো দামটাও ঠিকঠাক আছে, বাট কিছু না মানে মানে কালার একটা বোঝা যাচ্ছে, একটা তো বোঝাই যাচ্ছে না যে কি কালার, বাইরে নিয়ে গিয়ে কী হবে কে জানে, ওই জন্য। আর আমরা এই মার্কেট থেকে অনেক কিছু কিনেছিলাম। তোমরা যদি একটা হল ভিডিও দেখতে চাও তাহলে আমায় কমেন্টসে জানিও। এই যে এইসব মার্কেট, এখানে তোমাদের নামালে এটাই দেখো স্নো ভিউ, একদম নিচে ঢুকে যেতে হবে, ঢুকে গেলে এই বড় মার্কেটটা পাবে। দেখছো ভিউটা, আর এই ভিউ দেখে আমরা আমাদের মানালিতে 3 দিন থাকার কথা ছিল। 6 তারিখ অবধি, মানে আমরা 3 তারিখে মানালি এসেছি, 3, 4, 5, 6 তারিখে চেক আউট করার কথা ছিল। আর আমাদের যাওয়ার কথা ছিল আটুল টানেল, রোটাং পাস, ওগুলো। বাট দেখতেই পাচ্ছ বরফের কন্ডিশন, আর স্নোফল হয়নি, স্নোফলটা আমার ভাগ্যে ছিল না। বাট বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হচ্ছিল, স্নো পড়ছিল, ওই জন্য। আর আমাদের এবার মানে ওই জায়গাগুলো সব বন্ধ, আটুল টানেল, রোটাং পাস, ওগুলো সব বন্ধ, ওগুলো ওই জন্য এবার যাওয়া হলো না। এর জন্য আবার পরের বার একটা আসার মানে কি বলবো, রেখে যাওয়া গেলাম, পরের বার যাতে আবার আসা হয় এই জায়গায়। আর আজকে ওই জন্য, আর যেহেতু কারেন্ট নেই, মানালিতে থাকা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হোটেলটা ভালো, কিন্তু যেহেতু কোনো কারেন্ট নেই, লাইট নেই, ফোন চার্জ হচ্ছে না, ফোন গাড়িতে যা পাচ্ছি চার্জ দিচ্ছি, এটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বলে আমরা এই হোটেলটা ছেড়ে দিচ্ছি। গিয়ে আজকে আমরা কি বলবো, সাইট সিনগুলো করবো, আর যেগুলো বাকি আছে সেগুলো করব। আর কুলুতে আমরা রাফটিং আসার সময় করতে পারিনি, বৃষ্টি পড়ছিল বলে, তাই আজকে যাওয়ার সময় আমরা রাফটিং করব। করে আমরা চলে যাব মানিকারেন। ওখানে আমাদের একদিন থাকার কথা ছিল, কিন্তু ওখানে আমরা এক্সট্রা একদিন থাকছি। আর আমি একটা জিনিস সাজেস্ট করতে চাই তোমাদের, সেটা হচ্ছে বলেছিলাম প্রথম দিন আমি ওষুধ খাইনি, অনেকবার বমি হয়েছিল। তারপরের দিন থেকে আমি ওষুধ আমি খাই ফেনারগ্রাম। ওই ফেনারগ্রাম ওষুধটা খেলাম, এখানে ফটো অ্যাটাচ করে দেবো। ওই ওষুধটা খেয়ে সিরিয়াসলি আমার একদিনও বমি হয়নি। আমাকে একজন ডাক্তার প্রেসক্রাইব করেছিল, তা আমি তোমাদের বলতে চাই, ওটা অস্বস্তি হয় না, কিছুই হয় না, মানে জাস্ট ওষুধটা খাওয়ার পর আগে অনেকগুলো ওষুধ খেয়ে অ্যাবোভিন আমি খেতাম, ঘুম পেতো, বাট এটা অত ঘুমও পায় না, আর একবারও বমি হয় না, কোনো মনেই হয় না যে আমার বমি হয় গাড়িতে বা কিছু। খুব ভালো ওষুধ এটা, এই জন্য আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। চলো এবার বেরোই সাইট সিনগুলো দেখতে। আর আজকে দেখো একটু রোদ উঠেছে বলে পিছনে পাহাড়টা কি দারুণ লাগছে। আর অনেক জামা কাপড় নিয়ে এসেছিলাম, কোনো জামা কাপড়ই কিচ্ছু পরতে পারছি না, এই একটাই গাম্বুট জ্যাকেট পরেই কাটাতে হচ্ছে। কত কিছু প্ল্যান করে আমি ভালো ভালো জামা নিয়ে এলাম, নাথিং ওয়ার্কস হিয়ার। চলো বাই বাই, টাটা টু দিস ভিউ অ্যান্ড দিস রুম। টাটা করে দে, টাটা, ওইদিকে ওইদিকে তাকি টাটা বল, টাটা টাটা। আমাদের টেডি বিয়ার। এটা হচ্ছে হোটেলের ছাদটার বরফ, দেখো ঠিক আছে? এই ছাদে বরফ এত ছিল বলেই আমাদের ঘরগুলো আরো বেশি ঠান্ডা ছিল, এত মানে কালকে তো আরো বেশি ছিল, বাট দারুণ লাগছে। আমরা যে হোটেলটায় ছিলাম, এত ভিউ দেখালাম, দেখিয়ে দিই, ওটা হচ্ছে হোটেল ঠাকুর, যে এজেন্সি, ওদের এই সাইডে এই হোটেলটা আছে, আর আমরা যেটা ছিলাম সেটাই আছে, দুটো হোটেল। কি বলবো, যে কারেন্ট নেই, বাট ওদের ওটা হাতে না, যেটা ওদের হাতে সেটা ওরা 1000% করেছে। এটা খুব ভালো ম্যানেজমেন্ট, খুব ভালো ফেসিলিটি। আমাদের যে নিয়ে এসছে পাখি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, শেখর মামার সাথে এসছি আমরা, মানে অল টাইম ফোনে যোগাযোগ করবে। আমি শেখর মামার নাম্বারটা এখানে নিচে মেনশন করে দেবো, পাখি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। খুব ভালো, খুব ভালো। आप लोग नेपाली हो? কিনতে যাচ্ছিল, এই গাঁও তো শিশু মে পড়তে, শিশু। তারপর আমরা গেছিলাম ম্যাল রোডে, ওখানে একটা মনস্ট্রি ছিল, ওটা দেখতে। আর ইনি দেখো কি সুন্দর ফটাফট ওয়েভিংটা করছে, খুব ভালো লাগছিল। মনস্ট্রির ভেতরেও চারিদিকে বরফ। আমি ভাবছিলাম পাহাড়ে এসে তো মন্দির দেখছি, মনস্ট্রি কবে দেখবো। দেখো চলো, ঝগড়া হ্যাঁ, এই দেখ তুই পড়ে যাবি, তাহলে কি দেখবি তুই সবার আগে। সেকেন্ড টাইম ওরা কি বলবে, ওরা হয়তো যেত। চলতে থাকে আমাদের, ভালো লাগছে দেখতে। আর মানালি ম্যাল রোডে না এইটা খুব পাওয়া যাচ্ছিলো। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই পান্তুয়া, ওটাই ছোটো ছোটো সাইজের, এই নিকুতি টাইপের হয় না ওরাম, কিন্তু খেতে বেশ ভালো ছিল। 50 টাকায় 16 পিস দিচ্ছিল। আমার এটা খেয়ে দেখো, এটা খেয়ে দেখো, কেমন ভালো। তারপর আমরা মানালি থেকে চলে গেছিলাম মানিকারানে। ওখানে রাস্তায় আমরা কুলুতে আবার রাফটিংও করেছিলাম। সেসবগুলো নয় তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব, এটা তো বেশ বড়ই হয়ে গেল। তোমরা প্লিজ নেক্সট ব্লগটাও দেখো। আর এটা কেমন লাগলো সেটা সবাই আমাকে কমেন্টসে জানিও, একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।